যারা কি করে, যারা সিহির খায়, এদেরকে রহমতের ফেরেশতারা এদের উপর কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা সিহির খায় এদের বরকত আল্লাহ তাআলার কাছে পাওয়ার জন্য এদের জন্য রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। এদের জন্য দোয়া করে, এর জন্য সিহির খায়। আরেকটা হলো কি وفي ذلك فليتنافس المتنافسون কোরআন শরীফের মধ্যে আসছে প্রতিযোগিতা করা এটাই হলো উত্তম। মানে যে যত আমল করবে আমি তার থেকে আরো ভালো করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা এই সমস্ত কাজের মধ্যে কি করো? প্রতিযোগিতা করো। তার প্রতিযোগিতা মানে কি? আমি কোরআন তেলাওয়াত বেশি করে করব, আমি জিকির আজকার বেশি করে করব, আমি নামাজ রোজা বেশি করে করব। কারণ এই বাস্তব ফজিলত বরকত আর বরকত। আমি যদি 1 টাকা দান করি তাহলে অনেক টাকার যদি সওয়াব পাই। যারা বেশি করে দান করতেছে আমি চেষ্টা করব আরো বেশি করে দান করার জন্য, কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করার জন্য, তার জন্য আমার বেশি বেশি করার জন্য পারবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা প্রতিযোগিতা করতে বলেছেন। কি করতে বলেছেন? প্রতিযোগিতা করতে বলেছেন। তোমরা বেশি বেশি করে ভালো কাজের প্রতিযোগিতা করো, এর প্রতিফল এর কিছু ভালো তোমরা পরকালে পাবে। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুসলিমরা এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এই জন্য মাহে রমজান মাসে রোজা অবস্থায় কোন কর্মী যেহেতু আল্লাহ তাআলা গুনাহ মাফের কথা বলেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটা জিনিস লক্ষ্য রাখি, রমজান মাস আসলে নামাজ পড়ি কিন্তু রমজান মাস পরে নামাজ পড়ি না পারি, এইটা একটা নিজের মধ্যে খেয়াল রাখবেন। রমজান মাসে সব গুনাহ ছেড়ে দেই কিন্তু রমজান মাসের পরে আবার গুনাহ করি, এটা আমরা লক্ষ্য রাখবো। যে একটা মাস এত কষ্ট করে আল্লাহ তাআলার কাছে আমি গুনাহ মাফ চেয়ে নিলাম, আল্লাহ চাইতো মাফ করে দিবেন, আমি আবার গুনাহের দিকে ধাবিত হই, তাহলে এটা আমার জন্য বড় নসিহত, এটা আমার